পীর সাহেব, আপনি পুকুরে এতক্ষণ ডুবেছিলেন কিভাবে? আর ছেলেটাই বা কাল থেকে পুকুরে ডুবে থেকে বেঁচে আছে কিভাবে? ব্যাপারটা খুলে বলেন তো। তখন পীর সাহেব সব ঘটনা সবাইকে খুলে বলে। পীর সাহেব বলে, এই পুকুরে একটা ভয়ঙ্কর শক্তিশালী জিন তার পরিবারকে নিয়ে বসবাস করে। এর আগে এই পুকুরে গোসল করতে নেমে যারাই মারা গিয়েছিল সবাইকে এই জিনটাই মেরে ফেলত। মূলত এই পুকুরে গোসল করতে নামায় সে জিন ও তার পরিবারে ডিস্টার্ব হয়, তাই রেগে সে জিনটা পুকুরে নামার সবার ক্ষতি করে। এই পুকুরে কেউ হারিয়ে গেলে তাকে জাল ফেলে বা ডুবুরি দিয়ে খুঁজে পাওয়া যাবে না, কারণ জিনদের জগৎ অন্যরকম হয়। জিনটা এই পুকুরে বসবাস করে ঠিকই, কিন্তু কেউ দেখতে পাবে না। আমি আমার সাথে থাকা বন্ধু জিনের মাধ্যমে বিষয়টা জেনে পুকুরে নেমেছি। আমি পুকুরে ডুব দিয়ে সে জিনটার কাছে গিয়ে ওর সাথে কথা বলি। আমি জিনটার কাছে গিয়ে দেখি এই ছেলেটা জিনটার কাছে বন্দী। আমি ছেলেটাকে মুক্তি দেবার কথা বললে সেই জিনটা ছেলেটাকে ছাড়তে কোনোভাবে রাজি হয় না। জিনটা বলেছিল ছেলেটা পুকুরে নেমে গোসল করায় তাদের অনেক ডিস্টার্ব হয়, তাই ছেলেটাকে ধরে নিয়ে গেছে, ওকে মেরে ফেলবে। ছেলেটাকে মেরে ফেলবে শুনে আমি ওই জিনটাকে অনেক অনুরোধ করতে থাকি। আমাদের মাঝে অনেক কথা হয়, অনেক তর্কাতর্কি হয়। জিনটার সাথে অনেক তর্কাতর্কির এক পর্যায়ে সে জিনটা ছেলেটাকে একটা শর্তে ছেড়ে দিতে রাজি হয়। পীর সাহেবের মুখে কথাগুলো শুনে মেম্বার বলেন, কি শর্ত? তখন পীর সাহেব বলেন, একদমে একটা কালো গরু ও একটা কালো খাসি ওকে দিতে হবে, এর বিনিময়ে ছেলেটাকে ছেড়ে দিবে। আমি এই শর্তে ছেলেটাকে নিয়ে আসছি। পীর সাহেবের কথাগুলো শুনে গ্রামের সবাই অবাক। এরকম ঘটনাও তাহলে ঘটে? এদিকে মেম্বার সাহেব পীর সাহেবকে বলেন, আমার ছেলের বন্ধুকে ফিরে পেয়েছি। ও মারা গেলে আমার মান সম্মান কমে যেত, ওর মা বাবার কাছে কোনো জবাব দিতে পারতাম না। আমি ওই জিনটার কথা মতো একটা গরু ও একটা ছাগল দিতে রাজি। বলুন কখন আর কবে দিতে হবে? মেম্বার সাহেবের কথায় পীর সাহেব বলেন, কাল রাত 12টার পর একটা কালো রঙের গরু আর একটা কালো খাসি এই পুকুর পাড়ে ছেড়ে দিয়ে যাবেন, এতেই হবে। আর হ্যাঁ, সবাই শোনেন, পারলে এই পুকুরটাকে সবাই ত্যাগ করেন, এখানে গোসল করায় কোনো দরকার নেই। কথাটা বলে সেই পীর সাহেব সেখান থেকে চলে যান। এরপর থেকে গ্রামের সবাই পুরোপুরিভাবে সেই পুকুরকে ত্যাগ করে। আজও পুকুরটা আছে, কিন্তু পরিত্যক্তভাবে।